নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বড়দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, ছোটদের জন্য রইল অনেকটা আদর, ভালোবাসা আর আশীর্বাদ। চলে এলাম কাকলির ক্যানভাসের একটি নতুন পর্বে। বন্ধুরা, কাকলির ক্যানভাসের ঘটনা তোমাদের যদি ভালো লাগে তাহলে এখনও না সাবস্ক্রাইব করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যাও আর নতুন নতুন ঘটনা শুনতে থাকো। আজ আমি তোমাদের এমন একটি বাড়ি সম্বন্ধে বলবো যে বাড়িটি পৃথিবীর সব থেকে বিখ্যাত হন্টেড বাড়ি নামে পরিচিত। যে বাড়ির দরজার আড়াল থেকে আওয়াজ আসে, দেওয়ালের ভেতর থেকে আওয়াজ আসে মানুষকে শেষ করে দেওয়ার কথা, এবং সেই কথায় ওই বাড়িটার দ্বারা বাড়ির প্রত্যেক সদস্য একদম শেষ হয়ে গিয়েছিল। আজকে সেই বাড়ি সম্বন্ধেই বলবো যে বাড়িতে পৃথিবী বিখ্যাত ইনভেস্টিগেটর, প্যারানর্মাল ইনভেস্টিগেটর গিয়ে তারা প্রমাণ করেছিল এবং অনুভব করেছিল যে সেখানে সত্যিই কিছু আছে। আজকে তোমাদের বলবো পৃথিবী বিখ্যাত অ্যামাইটিভিলের সম্বন্ধে, এবং এই বাড়িটি যে কতটা ভয়ঙ্কর সেই নিয়েই তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। চলো, আজকে পৃথিবী বিখ্যাত হন্টেড বাড়ি অ্যামাইটিভিলে নিয়ে তোমাদের বলতে চলেছি। অ্যামাইটিভিলে ফার্স্ট কাগজে বেরোয় যে সেটি বিক্রির জন্য বাজারে দেওয়া হয়েছে। এই খবরটি পড়ে এইরকম একটা আলিশান সুন্দর বাড়ি অত্যন্ত কম দামে বিক্রি হচ্ছে দেখে জর্জ আর ক্যাথি লুটস দুজনে আর লোভ সামলাতে পারেনি। তারা অতি কম দামে ওই বাড়িটি কিনে নেয়। তাদের 3 ছেলে মেয়েকে নিয়ে তারা ওই বাড়িতে শিফট করে যায়, এবং শিফট করার পরেই তারা ফ্যামিলিরা বেশ কিছুদিন খুব শান্তিতে থাকে। তারপরে আস্তে আস্তে বাড়ির মধ্যে কিছু পরিবর্তন জানতে পারা যায়। যদিও ওই লুটস ফ্যামিলি জানতো ওই বাড়ির ইতিহাস। ওই বাড়িতেই আগে রোনাল্ডের পরিবার থাকতো, এবং রোনাল্ডের পরিবাররা 1974 সালে ওই বাড়িতেই বাস করত। একদিন রাত্রিরে হঠাৎ রোনাল্ড তার ফ্যামিলির সবাইকে শেষ করে দিয়ে পুলিশের থানায় যায়, এবং সেখানে গিয়ে বলে যে তার বাড়ির সবাই ওখানে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে। এবং তারা গিয়ে আস্তে আস্তে অনুসন্ধান করতে করতে জানতে পারে যে রোনাল্ডই এই কাজ করেছে, এবং তার জন্য রোনাল্ডকে যখন দায়ী করা হয়, রোনাল্ড তার উত্তরে জানায় যে ওই বাড়ির দেওয়াল থেকে একটা আওয়াজ সে শুনতে পেত। একদিন রাত্রি 3টের সময় সেই আওয়াজ তাকে বলে তার পরিবারের সবাইকে শেষ করে দিতে। তাই রোনাল্ড সেই কাজ করেছে। তারপরে রোনাল্ডকে দোষী সাব্যস্ত করে তাকে নিয়ে যাওয়া হয়, কিন্তু রোনাল্ড বারবার সেই একই কথা বলতে থাকে। কিন্তু এরপরে আদালতে আস্তে আস্তে এই কেস ওঠে, কারণ রোনাল্ড যে সত্যি কথা বলছে, নিজের দোষ চাপার জন্য যে এই কথা বলছে সেটা জানার জন্য। পরে আস্তে আস্তে বাড়িটি ঠিক পরের বছরই বিক্রি হয়ে যায়। তখনই এই জর্জ আর ক্যাথি লুটস ফ্যামিলি ওই বাড়িতে ওঠে অত্যন্ত কম দামে, এবং এত সুন্দর একটা বড় প্রাসাদোপম বাড়ি তারা কিনে নেয়, এবং সস্তায় এই বাড়িটি পেয়ে তারা যার পরনায় খুব খুশি হয়। তার কদিন পর থেকেই আস্তে আস্তে বাড়িতে একটা অদ্ভুত পরিবেশ তারা লক্ষ্য করতে থাকে। তাদেরই বাড়ির বাচ্চাটি যেন কারোর সাথে কথা বলে। যেহেতু তারা শুনেই এসেছিল যে 1 বছর আগে বাড়িতে একটা অমন বড় হত্যাকাণ্ড হয়ে গেছে, তাই জন্যে তারা বাড়িটিকে হোলি জল দিয়ে পবিত্র করার জন্য চার্চের ফাদারকে ডেকে আনে। চার্চের ফাদার এসে চতুর্দিকে হোলি জল ছেটাতে থাকে। ছেটাতে একটি ঘরে গিয়ে ফাদার দাঁড়িয়ে যায়, এবং ফাদার সেখানে একটা আশ্চর্য রকমের উপস্থিতি টের পায়, এবং ফাদার সেই জায়গাতে গিয়ে হঠাৎ করে বুঝতে পারে টেম্পারেচারটা হঠাৎ লো হয়ে গেল, এবং ফাদার নিজেও অনুভব করতে পারে যে সেই ঘরে কিছু তো একটা আছে। ফাদার তখন সরাসরি তাদেরকে কিছু না বলে, অর্থাৎ যেহেতু জর্জ আর ক্যাথি ওটা ভয় পেয়ে যাবে, সেই জন্যে ফাদার ওদেরকে বলে যে তোমরা এই ঘরটা সম্ভবত বেডরুম না করলেই ভালো হয়, তবে তার থেকেও ভালো কথা হচ্ছে এই ঘরটা তোমরা লক করে রেখে দিও। এবার এত বড় প্রাসাদোপম বাড়ি, ঘরের সেখানে কোনো অভাব নেই। ক্যাথি আর জর্জের কোনো অসুবিধাই হয় না। তারা ফাদারের কথা মতো, অর্থাৎ ফাদারের ওয়ার্নিং মেনে, সতর্কতাটা শুনে তারা ওই ঘর লক করে রেখে দেয়। এরপরে দিন যেতে থাকে, কিন্তু আস্তে আস্তে পরিবারের সদস্যদের মধ্যে খুব শরীরের ওপর প্রভাব পড়তে শুরু করে। তাদের শরীর খারাপ হতে থাকে। তাদের বাড়ির মধ্যে কারোর যেন আওয়াজ শুনতে পাওয়া যায়, ফুসফুস গুজগুজ আওয়াজ। এমনকি তাদের বাড়ির যে ছোট সদস্য, সে যেন কারোর সাথে কথা বলে যায়। অনেক সময় জর্জ আর ক্যাথি লক্ষ্য করে তাদের বাড়ির যে ছোট সদস্য, সে শূন্যের দিকে তাকিয়ে কারোর সাথে যেন কথা বলে যায়। এরপরে আস্তে আস্তে বাড়ির ওপর কোল্ড স্পট অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। কোল্ড স্পট মানে হচ্ছে
সেই জায়গাটা বাড়ির অন্যান্য জায়গার তুলনায় খুব ঠান্ডা থাকে এবং বাড়ির এইরকমই যদি বাড়ির টেম্পারেচার সব জায়গায় এক থাকে, কেবল কয়েকটি বিশেষ জায়গায় যদি টেম্পারেচার অত্যন্ত কম থাকে, তখন এটা ধরে নেওয়া হয় যদি না কোনো কারণ, সঠিক সায়েন্টিফিক্যাল কারণ না থাকে, তাহলে সেখানে কোনো আত্মার উপস্থিতি থাকে। তো সেই রকমই অনেকগুলি কোল্ড স্পট মধ্যে দেখতে পাওয়া যায়। তারপরে এর পরে পরে আস্তে আস্তে তারা রাতে ভয় পেতে শুরু করে এবং দরজায় আওয়াজ হতে শুরু করে। বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস, প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তারা লক্ষ্য করতে থাকে, তার সঙ্গে কারোর উপস্থিতিও টের পেতে থাকে। এরপরে একদিন মাঝরাত্রিরে জর্জ একটি ভয়ঙ্কর দৃশ্য দেখে। সে ঘুম থেকে উঠে দেখছে তার পাশে বিছানায় ক্যাথি নেই। একটি ভয়ঙ্কর দর্শনা বুড়ি তার দিকে তাকিয়ে হাসছে। সেটা দেখে জর্জ ভীষণ পরিমাণ ভয় পেয়ে যায় এবং সে তারপর ভাবে যে এটা তার দুঃস্বপ্ন ছিল এবং সে বুঝতে পারে সে ঘুম থেকেই উঠেই স্বপ্নটি দেখেছে, কিন্তু সেই স্বপ্ন তাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। যতই সে বোঝার চেষ্টা করুক যে সেটি স্বপ্ন ছিল, কিন্তু তার এত সাংঘাতিক মুখ, তার কখনোই মনে হয় না সেটি সে স্বপ্ন দেখেছে। এরপরে জর্জ আর ক্যাথি অর্থাৎ লুটস ফ্যামিলি ঠিক করে সেই বাড়িটি ছেড়ে তারা বেরিয়ে আসবে এবং হলেও তাই তারা ওই বাড়িটি ছেড়ে বেরিয়ে চলে এলো। লুটস ফ্যামিলি বাড়ি থেকে যখন বেরিয়ে চলে আসে, তারপর এই কথাটা চতুর্দিকে রটে যায়, একদম হট কেকের মতো রটে যায় যে ওই বাড়িটি অর্থাৎ অ্যামাইটিভিলে একটি হন্টেড হাউস এবং সেখানে অনেকগুলি ওনার ওই বাড়ি ছেড়ে ছেড়ে চলে এসছে খালি ওই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস জন্য, অর্থাৎ ভূতুড়ে উপস্থিতির জন্য। এরপরে প্যারানর্মাল ইনভেস্টিগেটর ওয়ারেন তারা যায় ওই বাড়িটি অনুসন্ধান করতে। তারা সেই বাড়ির সব জায়গায় বিভিন্ন গ্যাজেট ঠিক করে রাখে এবং তারপর তারা বিভিন্ন গ্যাজেটের মাধ্যমে জানতে পারে ওই বাড়িতে আত্মার উপস্থিতি, অনেক আত্মার উপস্থিতি। তার মধ্যে তাদের ক্যামেরায় একটি ছোট্ট মেয়ের ছবি পাওয়া যায়। ছোট্ট মেয়ের প্রেতাত্মার ছবি আসে এবং তারা অনুমান করে, তারপরে সেই প্রেতাত্মাটির অনুসন্ধান করে জানতে পারে যে সেটি রোনাল্ড ফ্যামিলির প্রেতাত্মা, অর্থাৎ সেই ফ্যামিলিতে যেখানে রোনাল্ড তার বাড়ির সবাইকে শেষ করে দিয়েছিল। এর ঘটনা তারা আস্তে আস্তে অনুসন্ধান করার চেষ্টা করে যে বাড়িটিতে কেন এত নেগেটিভ এনার্জি ভর্তি, অর্থাৎ কেন বাড়িটিতে কোনো ফ্যামিলি টিকতে পারছে না। ক্রমান্বয়ে তারা এই ব্যাপারটাকে নিয়ে ইনভেস্টিগেট করতে শুরু করে এবং ইনভেস্টিগেশন করতে করতে বেরোয় 1924-এ এটি একটি কটেজ ছিল। সেখানে জন নামে একটি লোক বাস করত যিনি ব্ল্যাক ম্যাজিক করতেন। তারও বহু আগে এটি একটি পাগলাগারদ ছিল যেখানে, এবং সেইখানে তাদেরই ওইখানেই সমাহিত করা হয়েছে। তার ফলে ওই জায়গাটিতে যে জমিটা, সেই জমিটা নেগেটিভ এনার্জিতে একদম ভর্তি হয়ে আছে। তার ওপরে অ্যামাইটিভিলে তৈরি করা হয়েছে, তাই বাড়ির আনাচে কানাচে নেগেটিভ এনার্জিতে একদম ভর্তি। তো নেগেটিভ এনার্জি বলতে সেই সকল আত্মারা আছে যাদের ওখানেই দাফন করা হয়েছিল। তাই জন্যেই ওই বাড়ির ছেলেটি তার পরিবারের সদস্যদের শেষ করে দিয়েছিল। এই সকল প্রেতাত্মারা ওই বাড়িতে অবস্থান করছে। তারা সেই নিয়ে সব প্রমাণ তথ্য নিয়ে তারা চলে এসে জানায় যে সেখানে কিছু তো একটা আছে, একটা নয়, সেখানে বহু বহু প্রেতাত্মা আছে এবং ওই জায়গাটা সত্যিই নেগেটিভ এনার্জিতে ভর্তি। এই নিয়ে প্রচুর ইনভেস্টিগেশন হয়, কারণ ঘটনাটি একটি নতুন মোড় নেয় যখন আরও একটি ফ্যামিলি, জিম এবং বারবারা, সেই বাড়িটি কেনে 1979-এ। আশ্চর্যজনকভাবে তারা শান্তিতে বেশ কয়েক বছর কাটিয়ে দেয় এবং তাদের কাছ থেকে কোনো রকম অভিযোগ পাওয়া যায় না যে সেই বাড়িতে কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়। এই ঘটনার পরই সবাই আশ্চর্য হয়ে যায়, যেখানে পর এতগুলো ফ্যামিলি ওই বাড়িটা ছেড়ে চলে এসেছে প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য, অথচ জিম আর বারবারা কিন্তু কোনো রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস তারা অনুভবই করতে পারে না, ইভেন দেখতেও পারে না। তাই তারা খুশি খুশি হয়ে ওই বাড়িতে বহু বছর কাটিয়ে বাড়ি ছেড়ে চলে আসে এবং সেই বাড়িতে তারা প্রচুর ছবি তোলে আর সেই ছবিগুলোই নেটে সব জায়গায় ছড়িয়ে যায়। সেখানে কোথাও লেখা নেই যে তারা কোথাও জানায়ও নি যে তারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস লক্ষ্য করেছে। তো এর থেকে কয়েকটি প্রশ্ন উঠে আসে। তাহলে কি লুটস ফ্যামিলি এটা রটিয়ে দিয়েছিল, নাকি লুটস ফ্যামিলির আগে যারা ছিল তারাও এটা রটিয়েছিল? রোনাল্ড কি নিজেকে বাঁচাবার জন্য এই গল্প বলেছিল? এরপরে আরও ইনভেস্টিগেশন চলে এবং তারপরে জানতে পারা যায় লুটস ফ্যামিলির যে জর্জ, সেই জর্জ নিজেই কালা জাদু করত এবং কালা জাদুর চর্চা করত। তার ছেলেমেয়েরা বড় হয়ে পরে জানিয়েছে যে তাদের বাবা
বাড়িতে কালা জাদুর চর্চা করতো তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য, আর সেই জন্যেই সেই বাড়িতে অত প্রেতাত্মা উপস্থিতি টের পাওয়া যেত, কারণ কালা জাদু করা হতো, কোনো প্রেতাত্মাকে দিয়ে কাজ করানো হতো, এবং সেই কারণেই বাড়িতে সব জায়গায় তাদের উপস্থিতি টের পাওয়া যেত। তো এর থেকে দুটো জিনিস আমরা বুঝতে পারছি, সেটা হচ্ছে কোনো বিশাল প্রাসাদোপম বাড়ি যদি অত্যন্ত কম দামে বিক্রি হয় তাহলে অবশ্যই সেই বাড়ির না কেনাই উচিত, কারণ নিশ্চয়ই তার পেছনে কোনো ইতিহাস আছে। আর একটা জিনিস, যদি নিজে কোনো খারাপ কাজ করা হয়, তাহলে নেগেটিভ এনার্জির সঙ্গে কোনো কাজ করা হয় বা নিজের কোনো কাজে যদি নেগেটিভ এনার্জি থাকে, তাহলে তার পরিবেশটা পুরোটাই নেগেটিভ হয়ে যায়, এবং যত নেগেটিভ এনার্জি সেই বাড়ির যদি কানা খোঁচায় থাকেও তারা সব অ্যাট্রাক্ট হয়ে ওইখানে চলে আসে। সেই জন্যে বলা হয় বাড়িতে বাস করার জন্য বাড়িতে সবসময় পজিটিভ ফ্লো করা উচিত। আমরা সবসময় বলি না, বাড়িতে ধূপ ধুনো দেওয়া উচিত, ঘন্টা বাদ্য বাজানো উচিত, পুজোর সারা বাড়ি পুজোর সময় ধূপ ধুনোর সাথে সাথে ঘন্টা বাজানো উচিত, প্রতিদিন সন্ধেবেলা সন্ধে দেওয়া উচিত, সকালবেলায় উঠোন নিকানো উচিত। আগেকার যুগে বলতো না যে উঠোন গোবর জল দিয়ে নিকাও, অর্থাৎ নেগেটিভ এনার্জি দূর করা হয়। এছাড়া ঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কোথাও যেন কোনো নোংরা জমতে না পারে, কোথাও যেন ডাস্টবিনে প্রচুর নোংরা জমে থাকতে না পারে, বাড়ির কোথাও যেন ঝুল না থাকে, বাড়ির দোরগোড়াটা যেন সবসময় পরিষ্কার থাকে, কোথাও যেন ডাস্টবিনে প্রচণ্ড নোংরা উপচে বহুদিন যাবৎ জমে না থাকে। এছাড়া এরকম টুকটাক অনেক জিনিস আমরা মা ঠাকুমার কাছ থেকেই শুনে থাকি। অর্থাৎ তখনকার যুগে এত নেগেটিভ এনার্জি, পজিটিভ এনার্জি, প্যারানর্মাল এসব কতটা কি ছিল জানি না, তবে মা ঠাকুমারা কিন্তু তখনকার যুগে যেসব কাজগুলো করতো সবগুলোই কিন্তু পজিটিভ এনার্জি বাড়িতে নিয়ে আসতো। আগেকার কিছু নীতি রীতি সেগুলো হয়তো কিছুটা অন্তত আমাদের পজিটিভ এনার্জি আনতে সাহায্য করেছে এবং নেগেটিভ এনার্জি তাড়াতেও সাহায্য করেছে। যদিও তখনকার পরিবেশ এখনকার পরিবেশের মধ্যে অনেক তফাৎ। এখন ফ্ল্যাট কালচার বেড়েছে, জমি কোথায় অত মানুষের বাড়ি করার মতো জমি কই, ওইটুকুনি ছোট ছোট জায়গার মধ্যেই কুলান করে নিতে হয় সব কিছু। তো যাই হোক, তারই মধ্যে আমরা চেষ্টা করি কিছুটা পরিমাণ সেই সব নীতি মেনে চলতে। আগেকার যুগের দেখেছি বাড়িগুলো না এত বড় বড় হতো, এত দরজাগুলো এত বড় হতো যে সেখানে প্রচুর পরিমাণ আলো বাতাস খেলা করতো। আমার মনে হয় ওটাতেই অনেক পজিটিভ শক্তি আসতো। তো যাই হোক, অনেক কথা বললাম। আমি এর থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে বাড়িতে যদি প্রচুর পরিমাণ পজিটিভ শক্তি আনা যায় তাহলে বাড়ির নেগেটিভ শক্তি কোথায় চলে যায়। তো আজকে এই হন্টেড হাউস অ্যামাইটিভিলে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এর থেকে অনেক কিছু আমি শিখতে পেরেছি। তো আজকে এই পর্ব এই পর্যন্ত। আশা করি আজকের পর্ব তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো। পরের দিন আবার হাজির হয়ে যাচ্ছি নতুন কোনো ঘটনার সঙ্গে নিয়ে। সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, কাকলির ক্যানভাসের সাথে থাকো। নমস্কার, ধন্যবাদ। আমার সমস্ত ভিউয়ার্সের জানাই অন্তর থেকে অজস্র ধন্যবাদ। এবারে বলবো তাদের কথা যারা আমাকে আগের পর্বে কমেন্ট করেছো। তারা হলেন ব্রততী ঘোষাল, গীতা গোস্বাম, মায়া সরকার এবং নাম না জানা আমার সেই বন্ধু। তোমাদের অন্তর থেকে অজস্র অজস্র ধন্যবাদ এবং ভালোবাসা জানাই।